হযরত খাব্বাবকে কাফেররা যখন গ্রেফতার করে শাস্তি দিল, তীরের আঘাতে ছিন্ন করে দিল তার সিনা। কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, খাব্বাব তোমাকে আমরা এক্ষুনি ছেড়ে দিব, শুধুমাত্র তুমি বলো তুমি যেখানে দাঁড়ায় আছো এখানে আমরা আল্লাহর রাসূলকে এনে শাস্তি দিব, তুমি মেনে নিবা, এটা তুমি মেনে নাও, তোমাকে ছেড়ে দিব। খাব্বাব বললেন, কাফেরের বাচ্চারা শুনে রাখ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে একটা সামান্য আঘাত লাগুক, সেটা আমি খাব্বাব আমার জীবনের বিনিময়ে মেনে নিতে পারি না। ঈসা নবীর সাহাবী 22 পয়সায় নবীরে দেখায় দেয়, আর হযরত খাব্বাব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না কেন? কথা বলে প্রশ্ন আসে কেন? উত্তরটাও দিব, জিটাও ঠিক মতো কইলা না। আসবাবুল মুহাব্বাতি আরবা, কেউ কাউকে ভালোবাসে 4টা কারণে। কয়টা কারণে মনে থাকবে? কথা বলেন, কয়টা কারণ? মুখস্থ করো। জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, বাইরের যে সৌন্দর্য আল্লাহ মানুষকে দেন এটাকে আরবিতে বলে জামাল। কি বলে? জামাল। মানুষ যখন খুব সুন্দর হয় তখন কিছু মানুষ তার পাগল হয়, ঠিক কিনা? কিন্তু পাগল হওয়া বেশি পাগল হইলে চলবে না, বাউন্ডারি রাখতে হবে, ঠিক কিনা? এই সৌন্দর্যের পাগল হয়ে এখন পরকিয়া বেড়ে গেছে, ঠিক কিনা? একজনের স্ত্রী আরেকজন ছক্কা মেরে দেয়, খেলার মাঠের ছক্কা এখন ঘরে চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শুনছেন না আপনারা? আমি আর এই আজে বাজে মানুষের নাম নিতেও চাই না, কিন্তু হচ্ছে কি না? এটা বেড়ে গেছে, একমাত্র পর্দা নাই। কি নাই? পর্দা নাই। শুনছেন আপনারা ভাইরা? সত্য করে বলেন তো, বোরখা পরে মুখ ঢেকে চলে এমন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, শুনছেন? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ছেলে ধর্ষণ করছে, শুনছেন? এই যে ধর্ষণ, গণধর্ষণ, নেশা, এগুলো বেড়ে যাওয়ার একমাত্র কারণ আমরা ইসলামী জিন্দেগি বাদ দিয়ে পশ্চিমা জিন্দেগি গ্রহণ করছি। আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, পোশাক আশাক, অনুষ্ঠান, পর্ব, সংস্কৃতি সব চেঞ্জ হয়ে গেছে। বিয়ে শাদীতে এখন হয় ডিজে পার্টি, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان খুলে পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले अला سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আমাদের তারিখটা ছিল কত তারিখে? গতকাল ছিল। আর আজকে কত তারিখ? আমরা গতকাল আসি নাই রাষ্ট্রীয় কারণে। আপনারা জানেন জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। কিছু রাষ্ট্রপ্রধান বাহির থেকে কালকে এসেছে, সেজন্য প্রাইভেট ফ্লাইট বন্ধ ছিল, সেজন্য আমি আসতে পারি নাই। আমি ভেবেছিলাম গতকাল আসি নাই, আজকে যে আবার লোক পাই কিনা একটু সন্দেহ ছিল আমার। দেখেছি আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক যারা আসার তারা সত্যিই চলে এসেছে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের তারিখটি পরিবর্তনে খুব একটা ক্ষতিগ্রস্ত আমরা হই নাই আলহামদুলিল্লাহ। তবে আপনারা ভুল করেছেন, বিছানা ঠিক মতো ব্যবস্থা করেননি। আমি বলবো আপনাদেরকে, মাটির মানুষ আল্লাহর কোরআনের মহব্বতে মাটিতে বসে যাবেন, একটি লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। যে যেখানে আছেন বসে যান। এটা তো কোনো ওরস না, কোনো মেলা না, কোনো খেলা না, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আদব রক্ষা করতে হবে, ঠিক কিনা? অতএব প্রত্যেকেই এতগুলো বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এতগুলো মানুষ
আপনারা বসবেন, পর্যাপ্ত বিছানার প্রয়োজন ছিল। যে যেখানে আছেন বসে যান। প্রিয় সুধী, আমি আজকে কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার মালিক আল্লাহ পাক আমাকে সহযোগিতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই বাতাসটা আমার ক্ষতি করে, একটু ঘুরায় দেন। প্রিয় সুধী, আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? প্রচন্ড গরমে আপনারা এসেছেন, খুব বেশি শীতও মানুষ ওয়াজ শুনতে আসতে চায় না, খুব বেশি গরমেও একই অবস্থা। কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে দুপুরবেলা কেউ খেয়ে কেউ না খেয়ে আপনারা চলে এসেছেন। অবশ্যই কোনো ব্যক্তির আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসা, ঠিক কিনা? এই যে কোরআনকে ভালোবেসে এসেছেন, বসে আছেন, লাভ হচ্ছে না হচ্ছে না? একটু বড় গলায় বলেন। কোরআনকে কেন্দ্র করে যতক্ষণ বসে থাকবেন আপনাদের ঈমান বাড়তেই থাকবে। এটা প্রথম লাভ, ঈমান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। তাহলে বসে আছেন, ঈমান বাড়তেছে, খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসে থাকবেন রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকবে। আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো, নীরবতা পালন করো, যেন তোমরা আল্লাহর রহমতের চাদরে বেষ্টন হতে পারো। রাগ করে আছেন? তো খুশি মনে বলেন সুবহানাল্লাহ। ঈমান বাড়তেছে, রহমত আসতেছে। তাহলে দুপুরবেলা যে কষ্ট করে বের হয়ে আসলাম, ফলাফল ভালো না খারাপ? কম ভালো না বেশি ভালো? এরপর কিছুক্ষণ পর আমরা হাত তুলে মোনাজাত করব। হাত তুলতেই জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তওবা হবে। কি হবে? ঈমান আর তওবা যখন এক হয়, বরকতের সব দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা উন্মুক্ত করে দিতাম। তাহলে একদিকে আমাদের ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত আসতেছে, আরেকদিকে তওবার দরজা খুলে বরকতের দরজা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার। আপনারা এতগুলো লোক বসে আছেন দুপুরবেলা, শয়তান খুব বেজার। কারণ আল্লাহ কোরআনের মাহফিলকে কেন্দ্র করেই মানুষ বিনা পয়সায় আসে। আপনারা যে দূর দূর থেকে এসেছেন, ভাড়া দেওয়া হয়েছে? বলেন। জি না। নগদ খেতে দেওয়া হয়েছে? ছোটখাটো সমাবেশ করতেও নেতাদের কত টাকা খরচ করতে হয়, ঠিক কিনা? বিরিয়ানির প্যাকেট দিতে হয়, 100 টাকা করে দিতে হয়, ঠিক কিনা?
তারপরও মানুষকে বসানো যায় না, বাঁশ দিয়া পিটায় বসায় রাখতে হয়। কিন্তু এসেছেন আপনারা শুধুই আল্লাহর কোরআনের ভালোবাসায়। পুরস্কারটা যে অনেক বড়, তাতে আমরা খুশি না বেজার? বেজার কে? এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। صدق الله العظيم। قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক কোরআন কারীম সূরা আলে ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, বিনিময়ে তিনি দুইটা কাজ বান্দার জন্য করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু। এই আয়াত, এই একটা আয়াত যদি আমরা মাইলস্টোন বানাই জীবন চলার পথে, মাইলস্টোন, মাইলস্টোন বুঝেন? সড়কে যে মাইল ফলক থাকে, মাইল ফলক দেখে চললে গন্তব্যে পৌঁছা যায়। ঠিকটাও ঠিক মতো বললেন না, আসলে ক্ষুধা গরমে আমরা কাতর হয়ে গেছি, ঠিক কিনা? এই একটা আয়াতকে যদি আমরা মাইল ফলক বানাই, তা আমাদের গন্তব্য হবে বিনা আযাবে আল্লাহর জান্নাত। বাংলাদেশে অনেক পীর এবং মৌলবী বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট কারো হাতে না, বেহেশতের টিকিট দেয় আল্লাহর কোরআন। কে দেয়? আমি যে আয়াত পড়লাম এটাই বেহেশতের টিকিট। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক যদি গুনাহ মাফ করেন, মহব্বত করেন, তা আমরা জান্নাত পাবো না, পাবে কে? সুবহানাল্লাহ। সন্দেহ আছে? না। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা শোনার চেষ্টা করি। যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। এক কথায় মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত,
এর বাইরে কিচ্ছু নাই, আছে একটাই মাইরের পথ। ঠিক কিনা? আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। ইকোটা কমাও, সাউন্ডটা বাড়াও। কথা বুঝতেছেন? রসুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? ইসলাম বুঝে না এইরকম কিছু বুদ্ধিজীবী ইসলামকে ভাগ করছে। রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, সুফিবাদী ইসলাম। এক বুদ্ধিজীবীর সাথে আমার লাইভ শোতে দেখছেন না? তিনি সুফিবাদী ইসলাম বিশ্বাস করে। ইসলামকে ভাগ করার কোনো অধিকার নাই। রেডিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই, মডারেট ইসলাম বলতে কোনো ইসলাম নাই, সুফিবাদী ইসলাম বলতে কোনো ইসলাম নাই। ইসলামটা একটাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন। ঠিক কিনা বলেন? সেটা কি? সেটা রাসূলুল্লাহর অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই তো আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, রাসূলুল্লাহর তরিকা গ্রহণ ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু فقد ضل ضلالا بعيدا فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলমান নরনারী, কোন মুমিন মুমিনার জন্য এই অধিকার নাই আল্লাহ আল্লাহর রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে, না মেনে, নিজেদের পক্ষ থেকে নিজস্ব কোন মতবাদকে, নিজস্ব কোন তরিকাকে, মন মস্তিষ্ক প্রসূত কোন মতবাদ বা আদর্শকে গ্রহণ করবে, এই অধিকার কোন মুমিন মুমিনা, কোন মুসলমান নরনারীকে দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, ইকোগুলো বন্ধ করে দাও, কোনো ইকো চলবে না, সাউন্ড ডবল হবে না, একটু আওয়াজ স্পষ্ট হবে, স্টেবল হবে। আওয়াজটা কি স্টেবল করো। প্রিয় বন্ধুগণ, কথা বুঝতেছেন? তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? শরীয়ত আছে? তরিকত আছে? মারেফত আছে? আছে কি? মাইরের পথ। ঠিক কিনা বলে? আজ আমরা কথায় কথায় বলি সুন্নি ওহাবি, কিন্তু যারা খাঁটি সুন্নিদেরকে ওহাবি বলে তারা তো মুসলমানই হতে পারে নাই। আগে তো মুসলমান, তারপরে না সুন্নি ওহাবি। কিন্তু যারা খাঁটি সুন্নিদেরকে ওহাবি বলে তারা না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না ওহাবি, কুছ ভি নেই। পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, খাটকে পূজা করে, প্রকাশ্যে শিরকে লিপ্ত, কয় সুন্নি, আশিকে রাসূল। এই লোক তো রাসূলুল্লাহর দুশমন। রাসূলুল্লাহ শরীয়ত মানে না, তরিকত মানে না, রাসূলুল্লাহর দেওয়া মারেফত মানে না, ইসলাম মানে না, সে তো মুসলমানই হতে পারে না, আশিকে রাসূল তো দূরের কথা। আল্লাহ রাসূলের অনুসরণের বাইরে ইসলামও নাই, ঈমানও নাই, মুসলমান হবার কোনো সুযোগ নাই। আছে? নাই। আছে? আমার ভাইরা, সেজন্য আল্লাহ পাক অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো। আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? ভালো নাই। পীর পীর দেখতে পারে না, বক্তা বক্তা দেখতে পারে না, নেতা নেতা দেখতে পারে না। ঘরে দ্বন্দ্ব, রাজনীতিতে দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব, একই বাড়িতে দ্বন্দ্ব, এক কামরায় দ্বন্দ্ব,
এক বিছানায় দ্বন্দ্ব, স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ। ঠিক কিনা? এই দ্বন্দ্ব সংঘাতের আগুনেই আমরা বাঙালি শেষ হয়ে যাচ্ছি। সাউন্ডটা বাড়বে, কমে গেছে তো। আল্লাহ পাক বলেছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের সম্পর্ক ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ করো যদি মুমিন হয়ে থাকো। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুমিন মুসলিম হবার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর তরিকা না মেনে, সুন্নাত না মেনে, অনুসরণ না করলে আপনি মুসলমান হতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফতোয়া দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি রাসূলের সিদ্ধান্ত তারা গ্রহণ না করবে। আমি আল্লাহ কসম করে বলি, আপনার সিদ্ধান্ত না মানলে তারা মুসলমান হবে না, মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, দুই ব্যক্তি ঝগড়া করলো রাসূলুল্লাহর জমানায়, একজন মুসলিম, একজন ইহুদি। বিচারের জন্য আসছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ বিচারে দেখলেন সাক্ষী প্রমাণে রায় পায় ইহুদি। রাসূলুল্লাহ রায় দিলেন, রায় পেয়ে গেল ইহুদি। ওই যে মুসলিম নামদারি মুনাফিক, সে বেজার হয়ে গেছে, সে মানতে পারল না রাসূলুল্লাহর সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর কদম থেকে বের হয়ে সেই ইহুদি তো খুশি, রায় পেয়ে গেছে। মুসলিমটি বলল এই বিচারে আমি সন্তুষ্ট না, চলো হযরত ওমর দ্বিতীয় বিচার করবেন। কে বিচার করবেন? গেলেন হযরত ওমরের কাছে। বিচক্ষণ ইহুদি হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহ রাসূলের বিচারের পর দ্বিতীয় বিচার করার ক্ষমতা কি তোমার আছে? হযরত ওমর বললেন, বিষয়টা কি? তখন ইহুদি বলল, আল্লাহ রাসূল তো রায় দিয়ে দিয়েছেন, আমি রায় পেয়ে গেছি, এই মুসলমান রায় মানতেছে না। হযরত ওমর মুসলিমটিকে জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাজা, ঘটনাটি কি এইরকমই? বলে হ্যাঁ। বলে তুমি কেন মানলা না? বলল ন্যায় অন্যায় পরের কথা, আমি মুসলিম, সেই ইহুদি, সে কেমন করে রায় পায়? আমি নামাজ পড়ি, আমি যুদ্ধ করি, আমি গনিমতের মাল পাই, আমি যাকাত দেই, রায় তো আমি পাবো, রায় ইহুদি পায় কেমন করে? হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি দ্বিতীয় বিচার করি। আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, দ্বিতীয় বিচার করে দেবার জন্য আমি আসতেছি, ফিরে আসার আগ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকো। তিনি ভিতরে গেলেন, তরবারি নিলেন, তরবারি খাপ মুক্ত করে বজ্রকণ্ঠে চিৎকার দিয়ে বললেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত যে মানতে পারে না, আমি ওমরের দৃষ্টিতে সে মুসলমান হতে পারে না। তার একমাত্র বিচার তরবারি দিয়ে তার গর্দান ছিন্ন করে দেওয়া। এই কথা বললেন, আর তরবারির এক আঘাতে সেই মুনাফিক মুসলমানের গর্দানকে কেটে দিলেন। সারাটি মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলমান হত্যা করেছেন। কি? হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি মুসলমান হত্যা করে ফেললাম নাকি? আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো,
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা আপনি রাসূলের সিদ্ধান্ত না মানবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না। সেই মুসলিম নামদারি আপনি রাসূলের রায়কে মানে নাই, সে মুসলমান নয়, সে মুনাফিক, সে কাফের। অমর কোন মুসলমান হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পাই। প্রথম পাই যে আইনের শাসন ইসলাম শিক্ষা দিয়েছে, আর কেউ দিতে পারে না। ঠিক কিনা? আজ পশ্চিমারা বলে আইনের শাসনের কথা, পশ্চিমাদের কাছে আইনের শাসন নাই। আছে? কথা বলেন। আমেরিকাতে একটি বিড়াল হত্যা করলে $৬,০০০ জরিমানা। কত কত? কি আইনের শাসন! বিড়াল মারলে বিচার আছে। কিন্তু সেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের অবৈধ অনুমোদন নিয়ে সুদীর্ঘ ৯১ সাল থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে ২৫ লক্ষ মানুষকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলমানের হত্যাকারীর বিচার আমেরিকাতে নাই, বিড়াল হত্যার বিচার আছে। এটাই হচ্ছে তাদের আইনের শাসনের নামের প্রহসন। ঠিক কিনা বলে? আইনের শাসন পৃথিবীর মানুষকে দিয়েছে ইসলাম। আইনের শাসন পৃথিবীর মানুষকে দিয়েছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলে? পশ্চিমারা আইনের নামে সব বেআইনি কাজ করতেছে। ঠিক কিনা? দেখেন না, ওদের আইনের শাসন, যত আইন হচ্ছে তাদের পক্ষে, আর যত বেআইন মুসলমানের জন্য পশ্চিমাদের কাছে। ঠিক কিনা? আইনের শাসন ইসলাম শিক্ষা দিয়েছে। মানবতা, মানবাধিকার, আইনের শাসন, গরিবের অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, তা পশ্চিমারা দিতে পারে নাই, তা দিয়েছে বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব শোষণ মুক্ত পৃথিবী, ক্ষুধা মুক্ত পৃথিবী, নির্যাতন মুক্ত পৃথিবী, সহিংসতা মুক্ত পৃথিবী, সন্ত্রাস মুক্ত পৃথিবী, নারী নির্যাতন মুক্ত পৃথিবী, ধর্ষণ মুক্ত পৃথিবীর জন্য মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আল্লাহ, কুরআন ও রাসূলুল্লাহ সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যেদিন আমাদের অন্তরে আসবে, সেদিন আবার বিশ্বের নেতৃত্ব আমরা দিতে পারবো। আজকে পৃথিবীতে ৫৭টি রাষ্ট্র আমাদের। কত সংখ্যায়? আমরা ২০০ কোটি মুসলমান। বাড়াও একটু। কত কোটি মুসলমান? পৃথিবীতে মানুষ আছে ৮০০ কোটি, আমরাই ২০০ কোটি। প্রতি ৪ জনের ১ জন আমরা। ৫৭টি রাষ্ট্র আমাদের হাতে। প্রাকৃতিক সম্পদ কি পরিমাণ! এক নাস্তিক আমাকে প্রশ্ন করেছে, বুঝলেন, যে আল্লাহ রিজিকের মালিক, আফ্রিকাতে লাখ লাখ মানুষ না খেয়ে মরে কেন? ও, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে দিচ্ছি। নাস্তিকদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আবার আমি লাইভ শোতে আসতেছি ২৮ তারিখ রাত ৮টায়। এটা করবে এনটিভি ইউরোপ শাখা, পপুলার চ্যানেল, যে স্যাটেলাইট চ্যানেল এনটিভি। থাকার চেষ্টা করবেন আপনারা, আল্লাহ কবুল করুক। এক নাস্তিক প্রশ্ন করেছে আমাকে, রিজিকের মালিক আল্লাহ তাআলা, তা আফ্রিকা লাখ লাখ মানুষ না খেয়ে মরে কেন? এটা প্রশ্ন। দেখেন ভাই, রিজিক অর্থ যে কি তাই তো তারা বুঝে না। শুধু ডাল ভাত, রুটি, গোশত রিজিক না, পেট্রোল রিজিক, স্বর্ণ রিজিক, হীরা রিজিক। এই দৃষ্টিতে সবচেয়ে বেশি রিজিক আল্লাহ আফ্রিকায় দিয়ে রাখছেন। হীরার খনি আফ্রিকায়, স্বর্ণের খনিও ওদেরকে তো আল্লাহ রিজিক বেশি দিয়েছেন, কিন্তু ওরা রিজিক না পেয়ে মরতেছে পুঁজিবাদী অর্থনীতির কারণে। ঠিক কিনা বলেন? সেজন্য কি আমার আল্লাহ দায়ী না পুঁজিবাদীরা দায়ী? দায়ী কারা?
কারা দায়ী? পুঁজিবাদীরা দায়ী। ঠিক কিনা বলে? আমাদের রিজিক আল্লাহ দিচ্ছেন পানি, পানিটাও তো রিজিক। অনেক বিশেষজ্ঞ বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে। ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ কম রিজিক দিচ্ছেন, পদ্মা, মেঘনা, যমুনা দিচ্ছেন না? এই রিজিকে যে টান পড়ে, এটা এর জন্য আমার আল্লাহ দায়ী নন, মানুষ নামের কিছু নরপশু দায়ী, যারা অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানিতে বাংলাদেশকে মরুভূমি বানাতে চায়। ঠিক কিনা? দায়ী কারা? ওরা দায়ী, পুঁজিবাদীরা দায়ী। আমাদের পাশে শত্রু দায়ী, ফারাক্কায় যারা বাদ দেয়, টিপাই মুখে যারা বাদ দেয়। ঠিক কিনা বলেন? তারপরও পারে না। কত চেষ্টা করলো তারা ভোলাগঞ্জে পাথর আটকায় দিবে, কিন্তু লক্ষ লক্ষ টন পাথর আমাদের জাফলং দিয়ে বাংলাদেশে ঢুকতেছে, আটকানো যায় না। বলে পাথর, ওই রিজিক কাদের? সুবহানাল্লাহ। তাহলে আফ্রিকাতে যে না খেয়ে মরে, সেজন্য কি আমার আল্লাহ দায়ী? সবচেয়ে বেশি রিজিক আল্লাহ কাদের দিচ্ছেন? ওদেরকে দিচ্ছেন, কিন্তু তাদেরকে নির্যাতন করে তাদের রিজিক কেড়ে নিচ্ছে গণতন্ত্রের ফেরিওয়ালা, তথাকথিত মানব বিরোধী পুঁজিবাদের হোতা মার্কিন যুক্তরাষ্ট্র। তানজানিয়াতে যুদ্ধ তারা করাচ্ছে, কেনিয়াতে যুদ্ধ তারা করাচ্ছে, সোমালিয়ার গৃহযুদ্ধ তারা করাচ্ছে, লাইবেরিয়াতে যুদ্ধ তারা করাচ্ছে, গৃহযুদ্ধ সৃষ্টি করে আফ্রিকার নিরীহ মুসলমানকে এবং অমুসলিমদেরকে তারা যুদ্ধ সংঘাতে ঠেলে দিয়েছে, আর সেখানকার হীরার খনি, সোনার খনি তারা চুরি করে পশ্চিমা দেশে নিয়ে যাচ্ছে। তা রিজিক আল্লাহ তো দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেজন্য বলি 57টি রাষ্ট্রের মালিক আমরা, সংখ্যায় 200 কোটি মুসলমান। খনিজ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন 70%। কত? সুবহানাল্লাহ। শুধু মুসলমানকে খনিজ সম্পদ দিয়েছেন, আর সারা দুনিয়ারে দিয়েছেন। কারণ আমরা দুলামিয়া। আমরা কি? আমরা দুলামিয়া। দুলামিয়া আসে বলেই তো 2000 লোক খায়। আল্লাহ না করুন, দুলামিয়া যদি সকালে হার্ট অ্যাটাক করে মরে যায়, 2000 লোকের খানা আছে না গেছে? কথা বলেন। কিন্তু বড়ই আফসোস, গেটে আটকায় দুলামিয়ারে 2 ঘন্টা। এই কুসংস্কার বাদ দিতে পারেন না আপনারা? একটা লোক বর সেজে আসে, ঠিক কিনা? কিছু তো পাউডার, ক্রিম ট্রিম লাগায়। আমাদের দেশে বক্তারাই তো এখন মহিলাদের মতো সাজে। বক্তা দেখা যায় না, মনে হয় হিজরা বসে আছে। সোনো, পাউডার, ক্রিম, আলতা, কাজল, শুধু হাতের চুড়ি আর মাথার খোপা বাকি। ঠিক না? এটা পুরুষের সৌন্দর্য না। হাদিসে এসেছে পুরুষের সৌন্দর্য হলো পারফিউম ব্যবহার করে, গ্রাম চতুর্দিক ছড়ায় যায়। এটা মহিলার না, এটা মহিলার জন্য জায়েজ না, নিষেধ। মহিলার সৌন্দর্য হবে রং। কি হবে? রং। আর পুরুষের সৌন্দর্য গ্রাম। এখন বক্তাগুলো এই সুন্নত বুঝে না, আমল করতে পারে না। এই আপনার সোনো, পাউডার, ক্রিম, আলতা, মাস্কারা, কাজল, আস্কারা, মাস্কারা সব লাগায়। তারপরে হাতের চুড়িয়া, মাথার খোপাটা বাকি, এটাও লাগায় ফেলবে কদিন পর। বুঝা যাবে না আর বক্তা না হিজরা। ঠিক কিনা? আফসোস, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত। ঠিক কিনা বলে? ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলতেছে কিছু বক্তা। এতে বাম, রাম, নাস্তিক যারা, তাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন ইউটিউবাররা ভালো ভালো আলোচকদের ভালো কথা বাদ দিয়া এইসব আউল বাউল ফাউল বক্তাদের বিভিন্ন ক্যাপশন তৈরি করে ওলামায়ে কেরামের ইমেজকে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে অনেক যোগ্য আলেম আছে, তারা কোরআন সুন্নাহ থেকে বয়ান করে, তাদের কণ্ঠ নাই, সুর নাই, লোক পায় না। ঠিক কিনা? আমার দেশের শ্রোতারাও ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। বক্তার কণ্ঠ কি রকম, টন টন করে কিনা। বক্তা খুব ভালো করে একটা টান দিলে, ঠিক কিনা, খুব ভালো লাগে। বক্তাও নাচে, শ্রোতাও নাচে।
মাইকও নাচে, স্ট্যান্ডও নাচে, ঠিক কিনা বল? সবই নাচে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এসব ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুরা, আমরা 57টি রাষ্ট্রের মালিক, 200 কোটি মুসলমান, 70% সম্পদ আমাদের হাতে। আমরাই কেন মার খাচ্ছি সব জায়গায়? পৃথিবীর প্রতিটি জনপদে আমরাই রক্তাক্ত, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরাই লাঞ্ছিত, আমরাই বঞ্চিত। আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। ফিলিস্তিনে আমাদের ভাইরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারছে না। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আসামে নির্যাতিত, গুজরাটে নির্যাতিত, লিবিয়াতে নির্যাতিত, সিরিয়াতে নির্যাতিত। তার মূলভূত কারণ একটাই, আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়েছি, কোরআনকে বাদ দিয়েছি, নেতা নির্ধারণে ভুল করেছি, ঠিক কিনা? আমি উদাহরণ দিয়ে থাকি, একটি বাস গজারিয়া থেকে যাবে চট্টগ্রাম। কিছু বাস আছে না দামি দামি, দেখবেন বাসের পিছনে লেখাও থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। অবশ্যই এটা কমন ডায়লগ হয়ে গেছে। যে বাসের দরজা জানালা নাই ওটার পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। কিছু কমফোর্টেবল বাস আছে, ভালো লাগে, যদিও বাসে ওঠার অভিজ্ঞতা আমার কম। আরবে গেলেই বাসে উঠি, খুব ভালো বাস, মার্সিডিজ বেঞ্চ, আরামদায়ক বাস, চড়তেও মজা, ঠিক কিনা? তো বাংলাদেশে বাসে ওঠার সুযোগ আমার হয় না। শুনি খুব দামি দামি বাস বের হয়েছে, প্লেনের মতোই আরাম পাওয়া যায়। তো বাস যাবে গজারিয়া থেকে চট্টগ্রাম, 40 জন প্যাসেঞ্জার উঠছে, সামনের 20 জন শায়খুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন সেরা পীর সাহেব দেশের। পুরা বাস 40 জন প্যাসেঞ্জারই আউলিয়ায়ে কেরাম, কিন্তু ড্রাইভার বসানো হয়েছে ইয়াবাখোর মাতাল। এখন বাস কোথায়? চট্টগ্রাম যাবে কয় দিকে? এ তো দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর হয় ডালে যাবে নয় খালে যাবে, কিন্তু বাসে আছে যারা সব কি আউলিয়া কেরাম, সব কি আউলিয়া, কিন্তু চালকের আসরে যিনি উনি মাতাল। 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রেই আমরা যাদেরকে চালকের আসরে বসিয়েছি তারা পশ্চিমাদের গোলাম, কোরআন সুন্নাহর আদর্শ তারা বিশ্বাস করে না, মানব রচিত মতবাদে দেশ চালায়, ঠিক কিনা বলে? সেজন্য আমাদের দুর্দশা। আমাদের সম্মান মর্যাদা ফিরে পেতে হলে রাসূলুল্লাহর সুন্নতের মুখাপেক্ষী হতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, এটাই ঈমান, এটাই শরিয়ত, এটাই তরিকাত, এটাই হাকিকত, এটাই মারিফাত, ঠিক কিনা বলেন? এর বাইরে কোন সুফিবাদী ইসলাম, মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, যেটা রাসূলুল্লাহর তরিকার বাইরে, ওটা তো ইসলামই না। কিসের রেডিক্যাল ইসলাম আর মডারেট ইসলাম আর সুফিবাদী ইসলাম? ওটা কি ইসলাম? ইসলাম। আজকে সুফিবাদীরা কি ভণ্ডামি করতেছে দেখেন না? যত বদমাশি, লাম্পট্য, গাঁজাখুরি, ঢোল, তবলা, তাম্বুরা, জাম্বুরা, নারী পুরুষ মেলামেশা, যত অবৈধ কাজ, হারাম কাজ করতেছে, দোহাই দেয় কয় মারেফতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কমতেছে আওয়াজ, এটার কিছু ভিটামিন দাও না, এটা বন্ধ করো, ফ্যানগুলো কমায় দাও, ভোল্টেজ আরো লাগবে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা বুঝতেছেন? ইসলাম রাসূলুল্লাহর তরিকার বাইরে কোন ইসলাম মানি না, মানবো না, ঠিক কিনা? যত বদমাশি করে, শিরকি কুফরি কাজ করে, কয় মারিফতে আছে, শরীয়তে নাই। যেটা শরীয়তে হারাম ওটা মারিফতেও হারাম, যেটা শরীয়তে জায়েজ ওটা মারিফতেও জায়েজ। কথা পাইছে, ভেদ আছে, ভেদ। মৌলবীরা বুঝবে কি? রাসূলুল্লাহর তরিকা ইসলাম স্পষ্ট,
মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছ্যাদ নাই, যা আছে স্পষ্ট। ঠিক কিনা? মাথায় ঢুকে এগুলো তো ভণ্ড পীরের পিছে দৌড়ান কেন? আমাকে অপবাদ দেয় এখন বেদাতিরা, আব্বাসী একটু ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে খাট পূজা, মাজার পূজা, পীর পূজার নাম দিছো সুন্নি? না, আমরা সুন্নত মেনে সুন্নি, সিন্নি খাইয়া সুন্নি হইল। আমরা সুন্নত মেনে সুন্নি, তোমরা সিন্নি খেয়ে সুন্নি হইছো। আসলে সুন্নি তো বলা যায় না, বেদাতি। আরে ভাই, আমি নিজেই তো পীরের আওলাদ পীর, আমার 14 গোষ্ঠী পীর। তা আমি পীরের বিরোধিতা করব কেন? আমি ভণ্ড পীরের বিরোধিতা করি। আল্লাহওয়ালা হক্কানি পীরের কাছে যাওয়া ওয়াজিব, কিন্তু তোমরা পীরের কাছে যে বুড়া আঙ্গুল চুষো, এটা কি? এটা তো পীর পূজা। এটা কি? আল্লাহওয়ালা বুজুর্গের মাজারে যে জিয়ারত করবে, এটা ভালো কাজ, কিন্তু ওখানে যে কপাল ঘষো, মাজার দুইয়া গোসল শরীফের পানি খাও, সেজদা করো, এটা মাজার জিয়ারত না, এটা মাজার পূজা। খাঁটি সুন্নি মাজার জিয়ারতে বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী নয়। আল্লাহওয়ালা পীর মাশায়েখে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী নয়। মনে থাকবে? তাহলে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। কথা বলেন। আল্লাহ রাসূলের অনুসরণটাই কি? এখন সূক্ষ্ম একটি ব্যাখ্যা, রাসূলুল্লাহর মহব্বত বা ভালোবাসা অন্তরে না থাকলে রাসূলুল্লাহর অনুসরণ সম্ভব নয়। ঠিক কিনা বলেন? জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, জীবনের চেয়েও বেশি। ঠিক কিনা? আল্লাহ পাকে কোরআনে সূরা আহজাবে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনগণের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ মুমিনগণের মা। সুবহানাল্লাহ। আমি নাম বলবো না, নাম বললে আমার সমস্যা। এক বুদ্ধিজীবী আমার সাথে একটা লাইভ শো করেছিল, থার্ড লাইভ শো, দেখছিলেন? উনি পুরা কোরআন মানে, এই 6 নম্বর আয়াতটা মানে না সূরা আহজাবের। 6 নম্বর আয়াত? আমি নাম বলবো না, কারণ এখন লাইভ শোতে আমার নাম শুনলে কোনো বুদ্ধিজীবী আসতেই চায় না। এখন আমি চাচ্ছি আদরে সাদরে তাদের বসাইতে, এতে তাদেরও লাভ, জনগণেরও লাভ। ঠিক কিনা বলে? তো সেখানে ওই বুদ্ধিজীবী কোরআনের সব মানে, এই একটা আয়াত মানে না। আমরা তাকে বুঝালাম যে কোরআনের একটা আয়াত না, একটা শব্দ না, একটা অক্ষরকে অস্বীকার করলে মুসলমান থাকবে না। তিনি বুঝেছেন, বুঝার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের আর আল্লাহ রাসূল আমাদের কাছে জীবনের চেয়ে অধিক প্রিয়। যদি এটা না হয়, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি যদি না হয়, আপনি মুসলমান বলে নিজকে দাবি করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবন থেকেও বেশি ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? সেই ভালোবাসা জবরদস্তির ভালোবাসা ছিল না, অনিচ্ছায় তাদের হৃদয়টা রাসূলুল্লাহর জন্য ঝুঁকে গিয়েছিল। ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত হানজালা, উহুদ যুদ্ধের দিন ওনার বিয়ে হয়েছে। আল্লাহ রাসূল রুখসত দিয়েছেন তার যুদ্ধে আসতে হবে না। যুদ্ধের শেষ প্রান্তে তিনি শুনলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত হানজালা আর এক মুহূর্ত বিছানায় থাকতে পারলেন না। তিনি ভাসর রাতের ফুলের বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। স্ত্রী বললেন, কি ব্যাপার, দাঁড়িয়ে গেলা কেন? তিনি তার নববধূ স্ত্রীকে বললেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই। এ কথা শোনার পরে হানজালা এক মুহূর্ত ভাসর রাতের ফুলের বিছানায় কাটাতে পারে না। সাহাবী প্রস্তুতি নিলেন,
বর্ম পরিধান করলেন, মাথায় শিরস্ত্রাণ, হাতে তরবারি নিয়ে ঘোড়ায় সওয়ার হলেন। স্ত্রীকে ডেকে বললেন, আমার জীবন সঙ্গিনী স্ত্রী, শুনে রাখো, এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। আমার অপেক্ষার তুমি করো না। মনে রেখো, আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেবার পর ওনার আশেক হানজালা পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। যদি তুমি আমার মৃত্যুর পরে ধৈর্য ধারণ করতে পারো, আমি আশা রাখি রাসূলুল্লাহর কদমের সামনে জান্নাতে আল্লাহ পাক তোমার আমার মিলন করায় দিবে। চলে গেলেন তিনি উহুদে। যুদ্ধ চলল। অসংখ্য কাফেরকে তিনি কচু কাটা করলেন। কাফেররা তাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল, আঘাতের পর আঘাত করল। হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, যারা শহীদ হয় তাদের গোসল লাগবে না, জানাজার নামাজের পর তাদের দাফন হয়ে যাবে। হাদিস সাক্ষী, হযরত হানজালার স্ত্রী দিক বিদিক শূন্য অবস্থায় পাগলের মতো দৌড়ে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, হানজালার স্ত্রী, তোমার দুঃখের কোনো কারণ নাই, তোমার স্বামী আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। হানজালার স্ত্রী বললেন, স্বামী আমার শহীদ, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি জানি যারা শহীদ হয় তাদের গোসলের দরকার হয় না। কিন্তু একটা তথ্য জানাতে আসলাম, গত রাত ছিল হানজালার আমার ভাসর রাত, আমাদের মিলন হয়েছে। ওয়া কানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী হানজালা রাতের বেলা গোসল ফরজ হয়েছে তার উপর, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে তিনি বেরিয়ে এসেছেন, গোসল করার টাইম পান নাই। আমি সেজন্য বলতে এসেছি, আমার হানজালাকে গোসল দাও, তারপর দাফন করো। সারা উহুদ ময়দানে লাশ খোঁজা হচ্ছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এমন সময় আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, হানজালার লাশ তোমরা পাবা না। আল্লাহর ফেরেশতারা মিছিল করে তার লাশ জান্নাতে নিয়ে গেছে। قد غسلت له الملائكة بماء التسنيم, বেহেশতের তাসনিম নহরের পানি দিয়া আল্লাহর ফেরেশতারা আমার হানজালার গোসল দিয়ে দিয়েছে। হযরত হানজালার লাশ যখন জমিনে পাওয়া গেল, হাদিসের রাবী বলেন, তখনও দেখলাম হানজালার দেহ থেকে বেহেশতের পানি টপ টপ করে পড়তেছে। এই যে ভালোবাসা রাসূলুল্লাহর জন্য ছিল জীবনের চেয়েও বেশি, এটা কি জবরদস্তিমূলক না অনিচ্ছায়? সুবহানাল্লাহ বলবেন না? উহুদ যুদ্ধ শেষ। মসজিদ নববী থেকে উহুদ 4 মাইল দূরে। আপনারা হাজী সাহেব আছেন কিনা আমি জানি না, কত মাইল দূরে? 4 মাইল। কিন্তু মসজিদ নববীর 21 নাম্বার গেটে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে বহু পাহাড় দেখেছি, উহুদ পাহাড় দেখলেই মনে ভালোবাসা জাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিসও আছে, উহুদ পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। কিন্তু মসজিদ নববী থেকে উহুদ পাহাড় 4 মাইল দূরে। কত মাইল? 4 মাইল। এক বুড়ি মহিলা যুদ্ধ শেষ উহুদের দিকে দৌড়ে যাচ্ছে, কাফেলা ফেরত আসতেছে। মহিলাকে বলল, আজুজা, বৃদ্ধা, কোথায় যাও? উহুদ যাই। ফিরতি কাফেলা জবাব দিল, উহুদে যে তোমার কোনো লাভ নাই। কদ উস্তুশহিদা আবুকে ফিল উহুদ, তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা বলল, বাবার কথা জানতে চাই না, বল আল্লাহর হাবিব কেমন আছে। আবার কিছু দূর গেলেন, আরেকটি কাফেলা আসতেছে। জিজ্ঞেস করলো, মহিলা কোথায় যাও? জবাব দিল, উহুদে যাই। মহিলা বলল, উহুদে যে, কাফেলা বলল, উহুদে যে তোমার কোনো লাভ নাই, কারণ কদ উস্তুশহিদা যাওজুকা ফিল উহুদ, উহুদে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, স্বামীর কথা জানতে চাই না,
বলল আল্লাহর হাবিব কেমন আছেন। আবার সামনে বানলেন, ফিরতি কাফেলা বলল মহিলা কোথাও যাও রে। মহিলা বলল উহুদে যাই, কোনো লাভ নাই, তোমার 2 সন্তান শহীদ হয়ে গেছে। উহুদে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই মহিলার পরিবারের ছিল 4 জন। একজন মহিলা প্রথম আশ্রয় পায় তার বাবার ঘরে, বিয়ে হলে স্বামীর ঘরে, স্বামীর মৃত্যুর পরে সন্তানের ঘরে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মহিলার পরিবারের 4 জন শহীদ হয়ে গেছে, তার কোনো ভাবান্তর নাই, পরিবর্তন নাই। তিনি শুধু বলেন আল্লাহর হাবিব কেমন আছে। তিনি যখন উহুদ ময়দানে পৌঁছে গেলেন, যে দেখেন আল্লাহর হাবিব উহুদে বসে আছেন। রাসূলুল্লাহর 2টা দাঁত শহীদ হয়েছে, রক্তে সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহর 2টা দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরছে। হযরত আলী একটি ঢালের মধ্যে পানি আনলেন, হযরত ফাতেমা রক্ত সাফ করতে লাগলেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে যেয়ে বললেন হুজুর, বাড়ি থেকে যখন রওনা হলাম পথিমধ্যে শুনলাম আমার স্বামী শহীদ, সন্তান শহীদ, বাবা শহীদ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি। কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি, কিন্তু আপনি রাসূলুল্লাহর নূরের চেহারা দেখার পর আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার কেউ নাই, কোনো আফসোস নাই, আল্লাহর হাবিব আছেন, এর চেয়ে বড় আর কিছু নাই। এই যে ভালোবাসা আল্লাহ রসুলের জন্য, এটা কি জবরদস্তি না অনিচ্ছাগত? বলেন। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে এত বেশি কেন ভালোবাসলেন, জীবন থেকে বেশি? পূর্বের কোন নবীকে তো তার উম্মত এত ভালোবাসতে পারে না, পেরেছে? আমার দিকে তাকান, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। কোন নবীকে এত ভালোবাসতে পারছে তার উম্মত? পারছে? এটাই তো ইহুদি খ্রিস্টানদের ভিতরের আগুন, জ্বালা, যন্ত্রণা। মুসলমান রাসূলুল্লাহকে এত ভালোবাসে কেন? মুসলমান তার দল থেকে, তার নেতা থেকে, তার দেশ থেকে, তার জান থেকে, তার মাল থেকে রাসূলুল্লাহকে কেন বেশি ভালোবাসে? এটাই হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের অন্তর জ্বালা, ঠিক কিনা বলে? বাড়াও। প্রিয় ভাই বন্ধুগণ, এখন প্রশ্ন আপনাদেরও আছে কিনা, পূর্বের কোন নবীকে তার উম্মত এত ভালোবাসে নাই কেন? বুখারী শরীফে এসেছে, মুসা নবী তার উম্মতকে বললেন চলো যুদ্ধ করতে যাই। বনি ইসরাইল তার মুখের উপর জবাব দিয়েছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা লাকাইদুন। মুসা তুমি আর তোমার খোদাই যুদ্ধ করতে যাও। নাউজুবিল্লাহ বলবেন। আমরা এখানে দাঁড়াইলাম, দেখি ফলাফল কি হয়। আরে বাবা, তোমরা কি স্টেজটায় চায়ের স্টল বানাইবা? এটা তোমাদের জন্য না, আশা করে লাভ নাই, মেহমানদের জন্য। আমাদের আর একটু সময় লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের মাহফিলে আসার মূল উদ্দেশ্য কোরআন হাদিস থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাব, এই তো। মেসেজ এখনো পুরা হয় নাই, আর একটু বাকি আছে। মনোযোগ আছে তো? আর আমি এই চরবলাখির যুবকদের বলবো, দিনে যেহেতু মাহফিল করো, শীতকাল ছাড়া করা ঠিক হবে না, গরমে মানুষের কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ প্রিয় ভাই বন্ধুগণ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আর আল্লাহর কাছে বাতাস চাও, বাতাস, বৃষ্টি ছাড়া বাতাস। বলেন আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা, রিহার রাহমা। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা, আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা বিহাক্কি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। একটু ধৈর্য ধরেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। মুসা নবী বললেন চলো যুদ্ধে যাই। উম্মত কি বলল? তুমি যাও, তোমার খোদায় যাও। ফলাফল কি হয় আমরা দেখবো, এখানে দাঁড়াইলাম। হাদিস সাক্ষী, আমার নূর নবী যখন বদর যুদ্ধে যাবেন, আনসাররা বসে আছে, মুহাজিররা বসে আছে। রাসূলুল্লাহ বললেন আমি বদরের যুদ্ধে যেতে চাই।
মুহাজিররা রাজি, আনসাররা চুপচাপ বসে আছে। বারবার প্রশ্ন করার পরে আনসাররা বুঝতে পারলো রাসূলুল্লাহ আমাদের মতামত জানতে চান। তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, হুজুর আপনি আমাদের বদর যুদ্ধে যাওয়ার মতামত চেয়েছেন। মুসা নবীকে তার উম্মত যে জবাব দিয়েছিল, আমরা ওই রকম জবাব আপনাকে দিব না। বদর তো বাড়ির কাছের ময়দান, লাউ সিরতা বিনা ইলা বারকিল গেমাত, আপনি যদি আমাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে ইয়ামানের বারকুল গেমাত 1000 মাইল দূরে সেখানে যে যুদ্ধ করতে বলেন, আমরা আপনার কদমে বুকের তাজা খুন ঢেলে দিতে রাজি আছি। দেখেন মুসা নবী কি উম্মতকে জবাব দিল, আর সাহাবায়ে কেরাম আমার নূর নবীকে কি জবাব দিল। সুবহানাল্লাহ বলবেন। ঈসা আলাইহিস সালাম ওনার খাস অনুসারী ছিল 12 জন ধোপা, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন হাওয়ারি। কি বলেছেন? হাওয়ারি। কয়জন ছিল? 12 কয়জন? 12 জন। ইহুদিরা যখন ঈসা নবীকে মারতে আসলো, ঈসা নবী একটা ঘরে পালায়েছিলেন, বুঝলেন? এই 12 জন খাস মানুষের একজন সেন্ট পল, কি নাম? সেন্ট পল। সে ইহুদিদের কাছ থেকে 22 পয়সা ঘুষ নিছে। কই ঈসা কই আছে আমি দেখাই দিতেছি। কত পয়সা? 22 সেন্টস। বাইবেলে আসছে, বাইবেলের তথ্য। 22 সেন্টস, 22 পয়সা ঘুষ খায়া কই ঈসা ওই ঘরে আছে, যাও। যদিও ইহুদিরা ঈসাকে মারতে পারে নাই, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিছেন। যেটা মারছে ওটা মিসা। ওটা কি? ঈসা কই? চৌথা আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে তিনি নামবেন দাজ্জালকে হত্যা করতে, ঠিক না? কিন্তু নবীকে ধরায় দিল কয় পয়সা ঘুষে। এই ছিল ঈসা নবীর সাহাবীর ঈসার প্রতি ভালোবাসা। অপরদিকে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। হযরত খাব্বাবকে কাফেররা যখন গ্রেফতার করে শাস্তি দিল, তীরের আঘাতে ছিন্ন করে দিল তার সিনা, কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, খাব্বাব তোমাকে আমরা এক্ষুনি ছেড়ে দিব, শুধুমাত্র তুমি বলো তুমি যেখানে দাঁড়ায় আছো এখানে আমরা আল্লাহর রাসূলকে এনে শাস্তি দিব, তুমি মেনে নিবা? এটা তুমি মেনে নাও, তোমাকে ছেড়ে দিব। খাব্বাব বললেন, কাফেরের বাচ্চারা শুনে রাখ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে একটা সামান্য আঘাত লাগুক, সেটাও আমি খাব্বাব আমার জীবনের বিনিময়ে মেনে নিতে পারি না। ঈসা নবীর সাহাবী 22 পয়সায় নবীরে দেখায় দেয়, আর হযরত খাব্বাব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না কেন? কথা বলে আসে। প্রশ্ন আসে কেন? উত্তরটাও দিব, জিটাও ঠিক মতো কইলা না। আসবাবুল মুহাব্বাতি আরবা, কেউ কাউকে ভালোবাসে 4টা কারণে। কয়টা কারণে? মনে থাকবে? কথা বলেন। কয়টা কারণ? মুখস্থ করো। জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, বাইরের যে সৌন্দর্য আল্লাহ মানুষকে দেন এটাকে আরবিতে বলে জামাল। কি বলে? জামাল। মানুষ যখন খুব সুন্দর হয় তখন কিছু মানুষ তার পাগল হয়, ঠিক কিনা? কিন্তু পাগল হওয়া বেশি পাগল হইলে চলবে না, বাউন্ডারি রাখতে হবে, ঠিক কিনা? এই সৌন্দর্যের পাগল হয়ে এখন পরকিয়া বেড়ে গেছে, ঠিক কিনা? একজনের স্ত্রী আরেকজন ছক্কা মেরে দেয়, খেলার মাঠের ছক্কা এখন ঘরে চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শুনছেন না আপনারা? আমি আর এই আজে বাজে মানুষের নাম নিতেও চাই না, কিন্তু হচ্ছে কি না? এটা বেড়ে গেছে, একমাত্র পর্দা নাই। কি নাই? পর্দা নাই। শুনছেন আপনারা ভাইরা? সত্য করে বলেন তো, বোরখা পরে মুখ ঢেকে চলে এমন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, শুনছেন? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ছেলে ধর্ষণ করছে, শুনছেন? এই যে ধর্ষণ, গণধর্ষণ, নেশা, এগুলো বেড়ে যাওয়ার একমাত্র কারণ আমরা ইসলামী জিন্দেগি বাদ দিয়ে পশ্চিমা জিন্দেগি গ্রহণ করছি। আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, পোশাক আশাক
অনুষ্ঠান পর্ব সংস্কৃতি সব চেঞ্জ হয়ে গেছে। বিয়ে শাদীতে এখন হয় ডিজে পার্টি, ঠিক কিনা বলেন? আমরা পালন করি পহেলা বৈশাখ, পশ্চিমাদের 31st নাইট। পশ্চিমেও এত হয় না, আমাদের দেশে যত আড়ম্বরপূর্ণভাবে 31st নাইট পালন করা হয়। তারপর বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এটা বাংলাদেশে পালন করা হয়। পোশাক আশাক পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমারা করোনার ভয়তে লম্বা লম্বা পোশাক পরা শুরু করছে, এখন সব জুব্বা কুর্তা পরে চলতেছে মহিলারাও। আর আমাদের দেশে অ্যারিস্টোক্রেট এলাকা, গুলশান বনানীতে ঢুকবেন, আপনি ভাবতে পারবেন না আপনি বাংলাদেশে আছেন। মহিলাদের পোশাক ছোট হয়ে চলছে, ঠিক কিনা বলেন? পুরুষ যুবকদেরকে দেখি পশ্চিমাদের সংস্কৃতিতে কানে বালি লাগায়, চুলে খোপা লাগায়, জিন্সের প্যান্ট ছিঁড়ে হাঁটুর কাছে ফাঁকা বানায়া ফকিনীর বাচ্চা সেজে হাঁটে, ঠিক কিনা বলেন? আবার অনেককে দেখা যায় গাড়িতে কুত্তার বাচ্চাও একটা রাখছে। সব চেঞ্জ হয়ে যাচ্ছে। পশ্চিমা সংস্কৃতি আমাদের বাংলাদেশকে গ্রাস করে দিচ্ছে, বলবেন না নাউজুবিল্লাহ? তারপরে যাদের একটু টাকা পয়সা হয় এরা এখন পার্কে যায় না, আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, তাদের রাত কাটতেছে ক্লাবের মধ্যে। বদমাশি আর লাম্পট্য, জুয়ার বদমাশিতে তাদের রাত পার হচ্ছে। আমাদের দেশটা ভিতর থেকে নৈতিকতা শূন্য হয়ে যাচ্ছে, মানুষের চরিত্রের চরম অবপতন ঘটছে, ঠিক কিনা বলেন? শুধু ইসলামী জিন্দেগি গ্রহণ না করার কারণে। আমার দেশের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, মেয়েরা যদি পর্দা করতো, আল্লাহর কসম বাংলাদেশে নেশা, দুর্নীতি, চুরি, সন্ত্রাস, সহিংসতা, ধর্ষণ, গণধর্ষণ খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেজন্য বলি রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। ভালোবাসার কারণ 4টা, বলেন কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল হলো বাহ্যিক সৌন্দর্য। মানুষকে যখন জামাল দেওয়া হয়, বাহ্যিক সৌন্দর্য দেওয়া হয়, মানুষ তার ভক্ত হয়, ঠিক কিনা? যেমন ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে অনেক সুন্দর বানানো হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারীর হাদিস, মেরাজের রাতে আমি দ্বিতীয় আকাশে ইউসুফকে দেখলাম। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন তারে দেওয়া হয়েছে। এটা ছিল ইউসুফের জামাল। কত সুন্দর মানুষ ছিলেন ইউসুফ নবী। জুলাইখার সঙ্গীরা তাকে দেখে আঙ্গুল কেটে বসে আছে। কিন্তু মনে রাখবেন মুসলমান, ইউসুফ যতই সুন্দর হোক, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জামাল বা বাহ্যিক সৌন্দর্য দেওয়া হয়েছে তার ধারে কাছে ইউসুফ পৌঁছে নাই। মা আয়েশা বলেছেন, লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, ইউসুফের সঙ্গী সাথীরা, জুলাইখার সঙ্গীরা ছিল আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাল। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। তিরমিজিতে এসেছে, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর রাসূল যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতের হাসি হাসতেন 2 দাঁতের মাঝখান দিয়া নূর বের হয়ে যেত। আমাদের 2 দাঁতের মাঝখান দিয়া বাতাস বের হয়, ঠিক কিনা? ঠিক। কত সময় দেখো, ইয়া আল্লাহ, 1 ঘন্টা পার হয়ে গেছে। তারপরও আপনারা অপবাদ দেন, আব্বাসী সাহেব আসে চলে যায়, কিছু বলে না বেশি সময়। আসলে কোরআন হাদিস শোনেন তো মজা বেশি পান, এজন্য সময় রাত টের পান না। চলে গেলে বলেন ওয়াজ কম হয়েছে। ইতিমধ্যে 1 ঘন্টা 6 মিনিট চলেই গেছে। না, আপনারা ঘন্টা মাপবেন না, কথা কি হলো তা দেখবেন, ঠিক কিনা? কি দেখবেন? কথা কি হলো। তারপরও আমার আরো কয়েক মিনিট সময় লাগবে পুরা বিষয়টা গোছায় আনতে। বুঝেন? বুঝতে পারছেন? মনোযোগ আছে তো? আরেকটু কষ্ট, আরেকটু কষ্ট। আমি জানি পিপাসায় কষ্ট পাচ্ছেন, গরমে কষ্ট পাচ্ছেন, কিন্তু
চরবলাকি শহীদনগর মুন্সিবাড়ির যুবকদের আতিথেয়তা, আপ্যায়ন, ভদ্রতায় আমি মুগ্ধ। তারা ঘুরে ঘুরে মানুষকে পানি খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। এইরকম যুবক দিয়ে আমরা আশাবাদী। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভালোবাসার কারণ কয়টা? তার প্রথমটা কি? এই জামাল বা বাহ্যিক সৌন্দর্য সবচেয়ে বেশি আল্লাহ যাকে দান করেছিলেন তিনি আর কেউ নন, তোমার নবী, আমার নবী, নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই বগল থেকে নূরের চমক বের হচ্ছে। আরে ভাইরা, তোমার আমার বগলের কি অবস্থা? তা তো আফ্রিকার জঙ্গল হয়ে আছে। আর আমার নূর নবীর বগল থেকে নূরের চমক বের হতো। সুবহানাল্লাহ। এই ছিল আমার নূর নবীর জামাল। সুবহানাল্লাহ। ভালোবাসার কারণ কয়টা? প্রথমটা কি? জামাল। দ্বিতীয়টা হচ্ছে কামাল। এই যে বাহ্যিক সৌন্দর্য এটা জামাল, আর ভিতরের চরিত্রের সৌন্দর্য তাকে বলে কামাল। কোন মানুষ সুন্দর না কিন্তু চরিত্র ভালো, তাকেও মানুষ ভালোবাসে, ঠিক কিনা? এর প্রকৃষ্ট উদাহরণ হযরত বেলাল। দেখতে সুন্দর ছিলেন না, ওনার বাড়ি ছিল আবিসিনিয়া, হাবাসা। এখন যদি মানচিত্রে আফ্রিকার হাবাসা খুঁজেন পাবেন না। ইংরেজরা নাম পরিবর্তন করে রাখছে ইথিওপিয়া। কি না? আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ইংরেজ জাতি। ওরা ইসলামের ইতিহাসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছে কিন্তু পারে নাই, ঠিক কিনা? আপনারা জানেন অ্যালজেব্রার জনককে? জাবির ইবনে হাইয়ান। এই নামটাকে পরিবর্তন করে তার ইতিহাসে ডাক দিয়েছে মিস্টার জাবার, মুসলমানের ইতিহাসকে ঢেকে দেবার জন্য। রসায়ন বা কেমিস্টের জনক হচ্ছে ইমাম আল কামি। আল কামি থেকে ক্যামি, ক্যামি থেকে কেমিস্ট। নামটা তারা পরিবর্তন করে দিয়েছে। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক, তার নামটা পরিবর্তন করে দিয়েছে তার ইতিহাস। ইসলামের ঝান্ডা আরব থেকে মরক্কো হয়ে ইউরোপ নিয়ে গেছেন তারেক বিন জিয়াদ। তিনি মরক্কোর সমুদ্রের পাড়ের যে পাহাড় দিয়ে স্পেন জয় করেছেন, ওই পাহাড়টার নাম ইতিহাসে এসেছে জাবাল তারেক। কিন্তু কুখ্যাত ইংরেজ লেখকরা পরিবর্তন করে তার নাম দিয়েছে জিব্রাল্টার। কি নাম দিয়েছে? পড়ছেন না ভূগোলে আপনারা জিব্রাল্টার? কিন্তু এটা আসল নাম কি? জাবালে তারেক। এটাকে পরিবর্তন করে তারা নাম দিয়েছে জিব্রাল্টার। কিন্তু ইসলামের ইতিহাস পরিবর্তন করা সম্ভব হয় নাই, কারণ ইসলামের ইতিহাস স্বর্ণের অক্ষরে লেখা, সেটা কোনোদিন পরিবর্তন করা সম্ভব হবে না। কিন্তু মুসলমানদের উচিত সঠিক ইতিহাস তুলে ধরা। কিন্তু আমরা মুসলমান ইতিহাস পড়ি না, ঠিক কিনা? নিজেদের ইতিহাসও তো জানি না। জানি? কথা বলে না। কয়জন স্টুডেন্ট স্কুল কলেজের বলতে পারবেন যে ইসলামের ঝান্ডা নিয়ে বাংলাদেশে প্রথম কে ঢুকেছেন, কি নাম, কত সালে? খবর নাই। আছে খবর? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1000 বছর আগে বাংলাদেশ ইসলামের ঝান্ডা নিয়ে প্রবেশ করেছে। যে লোকটি আমাদের অস্তিত্বের প্রমাণ, সে লোকটির নাম আমরা জানি না, ঠিক কিনা বলেন? জানিও না, জানানো হয় না, চেষ্টাও নাই, পড়িও না, পড়ানো হয় না, ঠিক কিনা বলে? যারা জ্ঞানবান তারা আমার কথা থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন, আর যারা বেকুফ তাদেরকে তো কিছু বোঝানোর ভাষা আমার কাছে নাই। কারণ উর্দুতে একটা কথা আছে, আকল মান কে লিয়ে ইশারা কাফি। জ্ঞানবানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। আর যেটা ব্যাককল ইবনে ব্যাককল, এটারে আপনি কিতাবপত্র পানিতে ভিজায় শরবত বানায় খাওয়াই দিল, এটা বকরির মতো ভ্যাঁ ভ্যাঁ করবে, কিছু বুঝবে না, ঠিক কিনা বল? আর তাকে বুঝানোর প্রয়োজন আমার নাই। তাহলে বুঝতেছেন কথা? বুঝতেছেন? হযরত বেলালের বাড়ি কই? হাবাসা। ওই দেশের নাম এখন কি? ইথিওপিয়া। কিন্তু কেউ ইথিওপিয়া বলে না, সবাই হাবাসাই বলে, ঠিক কিনা? প্রিয় সুধী, বুঝতেছেন কথা? হযরত বেলাল ছিলেন কালো। ওনার ওই যুগে দাম ছিল 6 দিরহাম, সবচেয়ে কম দামি গোলাম। ঠোঁট ছিল মোটা, চুল ছিল খাড়া, বেটে মানুষ। বাহ্যিক কোনো সৌন্দর্য ছিল না, ভিতরটা কি ছিল? সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, হযরত আবু বকর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বলেছেন, আবু বকরিন
সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের এক নেতা আবু বকর, তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম বেলাল। হযরত ওমরের মতো কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান একজন আফ্রিকার গোলামকে নেতা মানলেন কেন? বেলালের জামাল ছিল না, ভিতরে কামাল ছিল। ঠিক কিনা? তাহলে কালো হইলে আপনারা রাগ করবেন না, কালো হইলেই হযরত বেলালের কথা মনে করবেন, তিনিও কালো ছিলেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ প্রিয় সুধী, তাহলে একটা হচ্ছে জামাল আর একটা কি কামাল। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন দিয়েছিলেন জামাল, তেমন দিয়েছিলেন কামাল। রাসূলুল্লাহর কামালের কথা, চরিত্রের কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। এই ছিল রাসূলুল্লাহর কামাল। কি ছিল? ভালোবাসার কারণ কয়টা? 3 নাম্বার হচ্ছে ইহসান, দয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দয়া কি রকম ছিল? তিনি শুধু মানুষের জন্য দয়া করেন নাই, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এই ছিল রাসূলুল্লাহর ইহসান। ভালোবাসার কারণ কয়টা? 4 নাম্বারটা কি? কারাবাত, মানে নৈকট্য। এই দুনিয়ায় বাবার সাথে ছেলের একটা নৈকট্য থাকে, মা মেয়ে নৈকট্য থাকে। ঠিক কিনা বলেন? কথা বলে না। ভাই ভাই নৈকট্য থাকে, কিন্তু কাল হাসর ময়দানে বাবা তার ছেলে চিনবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কোনো নৈকট্য থাকবে না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ইমানদার উম্মতকে পরিচয় দিয়ে দিয়ে কাউসার পান করিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। এটা কারাবাত। ভালোবাসার 4টা কারণ: জামাল, কামাল, ভুলে গেছেন, জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই 4টা কারণ সবচেয়ে বেশি আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রেখেছিলেন। সেজন্যই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সেই জন্য ১৫০০ বছর পরও আমরাও রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর কিয়ামত পর্যন্ত সকল মুমিন সে কারণে আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু। তাহলে আজকে যে মেসেজ নিয়ে বাড়ি যাব সেটা কি? আমার দিকে তাকান। 1, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই ইসলাম। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাত বা আদর্শ রেখে গেছেন, তা পুরাপুরি বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারবেন না। তা পুরাপুরি আমল না করলে আপনি পুরা সুন্নি হতে পারবেন না। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে তরিকা নির্ধারণ করেছেন, সেই তরিকা মোতাবেক চলতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংসার জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, ইবাদতের জিন্দেগিতে, মুআমালাতের জীবনে
অর্থনৈতিক জীবনে, পররাষ্ট্রগত জীবনে, সাংস্কৃতিক জীবনে, ঠিক কিনা বলেন? প্রস্তুতি নিতে পারবেন? কথা বলে না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা দিবেন কে? আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দিচ্ছি আমরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উঠতে বলি নাই, বসো। ভাবছে ওয়াজ শেষ, চলে যাই, আরো কাজ বাকি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কত? 4:20। রাজনৈতিক প্রশ্ন দিবেন। 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ হয়ে গেছে, যাওয়ার পর তো বহুগুলো 20 মিনিট ওয়াজ খারাপ দাও দাও, যেটা আমি ভালো মনে করি। ভাই খাবে এখন পরে না, সংগঠনের কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা বহুত কষ্ট করছে, এবার বসো, আমি একটু সংগঠনের কথা বলবো, তোমাদেরকে বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে খুব গর্ব করি, গজারিয়ার মানুষকে নিয়ে। বলবেন না কেন? প্রশ্ন আসে না? দেখেন আপনাদের গজারিয়াটা, কেউ কথা বলবেন না, বসে যান সবাই। আপনাদের গজারিয়াটা আজকে আমাদের সাথে সম্পর্কটা আজকে থেকে না, 200 বছরের পুরনো। আমাদের বংশের সেরতাজ মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এই এলাকায় এসেছেন, সারা বাংলাদেশে এসেছেন, এখানেও এসেছেন। আমার পরদাদা, ওনার বড় নাতি জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ এই এলাকা সফর করেছেন। অনেক মুরব্বী দেখছেন ওনাকে, মনে আছে কিনা জানি না। আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ সফর করেছেন। আমার আব্বা আল্লামা নেসার আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ সফর করেছেন। এখন আমরা আসি, গণলে দেখবেন 200 বছর পার হয়ে গেছে। কত বছর? 200 বছর। তা আপনাদের সাথে আমাদের সম্পর্কটা রক্তের না, আধ্যাত্মিক, আত্মিক। এই জন্য আমি আপনাদের ভালোবাসি। দ্বিতীয় কারণ, যখনই আমি খাতমে নবুয়তের আন্দোলনে ডাক দেই, গজাইরার মানুষগুলো প্রথম কাতারে থাকে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এই গজারিয়ার যুবকদেরকে নিয়ে গর্ব করি। আর তারা যখন আমাকে ডাকে, আমি অতিরিক্ত কষ্ট স্বীকার করে চলে আসি। আমিও এই যুবকদের কাছে অন্যদের থেকে বেশি আশা করি। টাকাও না, চাঁদাও না, শুধু চাই আমি যখন খাতমে নবুয়তের ডাক দিব, তোমরা সবার আগে উপস্থিত থাকবা। এই ওয়াদা দিতে পারো বলাখির যুবকরা? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সফল। খাতমে নবুয়তের আন্দোলন অনেক সংগঠন করেছে বিগত কালে, কিন্তু কখনো করেছে, কখনো চুপ ছিল। একমাত্র তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সুদীর্ঘ 14 বছর যাবত সারা বাংলাদেশে খাতমে নবুয়তের আন্দোলন করে যাচ্ছে। যেসব সংগঠন ঘুমায় থাকে, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে রাজপথে ঠেলে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই ক্ষেত্রে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে। সেজন্য যারাই খাতমে নবুয়তের আন্দোলন করে, আমাদেরকে তারা ডাকলে পায়। আপনার মুন্সিগঞ্জ দেখেছেন না? দোনোটা প্রোগ্রামে আমি ছিলাম। আমি মনে করি আমাদের মেহনতের কারণে আজ সকলে উদ্বুদ্ধ হয়েছে, এবং কেউ উদ্বুদ্ধ না হয়ে ঘরে বসে থাকতে পারবে না। তাহরিক সেই সুযোগ তাদেরকে দিবে না। আপনারা তাহরিকের সাথে যারা কাজ করছেন, আপনাদের শ্রম, মেধা এবং এই আন্দোলনের প্রতি আরো বেশি সোচ্চার হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
খাতমে নবুয়তের আহ্বান, খাতমে নবুয়তের দাবি প্রতিটা মুসলমানের দাবিতে পরিণত করবেন, পারবেন না? সেজন্য আমি আসলেই আপনারা স্লোগান দিবেন আর চলে গেলে বসে থাকবেন, তা হবে না। আপনাদের প্রত্যেককে ঘুরে ঘুরে খাতমে নবুয়তের দাবি মানুষের কানে কানে পৌঁছাতে হবে, যেন এই দাবিটা গণমানুষের দাবি, সব মানুষই দাবি করে আসতেছে, কিন্তু দাবিটা আরো প্রবল এবং তীব্র হতে হবে। সেজন্য তাহরিককে বেশি মেহনত করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দাবি তো স্পষ্ট। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? আমরা তাদের বিরুদ্ধে কিছু বলি? কারণ তারা কি পরিচয় আছে, মুসলিম না অমুসলিম? আমাদের তো এটাই দাবি, কাদিয়ানী সম্প্রদায় যেহেতু কাফের এবং অমুসলিম, তাদেরকে অমুসলিম পরিচয়ে থাকতে হবে, মুসলিম পরিচয় তারা দিতে পারবে না। দাবিটা একেবারে স্পষ্ট না? কারণ তারা কাফের, কাদিয়ানীরা কুখ্যাত কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এইজন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। দাড়ি রাখলে মুসলমান যদি কেউ হতে পারতো তো বড় মুসলমান হয়তো রবি ঠাকুর। সে কি মুসলিম ছিল না অমুসলিম? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু কত বড় পাগড়ি লাগাইছে দেখছেন? পাগড়ি না, যেন ডেক্সিটা মাথায়। সে কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিয়েছে শরবত, শরবত হবে, ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। তাদের আস্তানাকে তারা মসজিদ বলে, নাউজুবিল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপাসনালয় যেরকম মসজিদ নয়, তাদের আস্তানাও মসজিদ নয়, একটা শয়তানি আস্তানাই। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমি শাহিনকে বলে যাচ্ছি, নেজাম ভুইয়াও আছে, আমার গজারিয়া সংগঠনের
মূল নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলবো বলাখির চর বলাখির প্রত্যেক যুবককে তাহরিকে খাতমে নবুওয়াতের সদস্য বানাতে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, রাজি আছো? এই ক্ষেত্রে মনে রেখো, দল যার যার, ইসলাম সবার, মাসলাক যার যার, ইসলাম সবার। কুখ্যাত কাফেরদেরকে নির্মূল করার প্রশ্নে আমরা সকল দলের কর্মী, সকল পীরের মুরিদ তাহরিকের ব্যানারে এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না কুখ্যাত কাদিয়ানীদের, তাদের পণ্য বর্জন করবেন। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দিই, এটার নাম হিজবুত তাওহীদ। নতুন একটা ফেরকা বের হয়েছে, হিজবুত তাওহীদ। এটাও একটা শয়তান জামাত। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই। এদের দ্বিতীয় আকীদা ঈসা আকাশ থেকে নামবে, তার কোনো প্রমাণ নাই। ঈসা যে আকাশে আছে, নামবে, প্রমাণ কোরআনে আছে কিনা? তারা তো অস্বীকার করে। তাদের আকীদা নামাজ হচ্ছে শরীর চর্চা, ব্যায়াম, ওযু থাকলেও চলবে, না থাকলেও চলবে। তাদের আকীদা পর্দা বলতে কিছু নাই। যুবক যুবতী যদি সম্মত হয়, দৈহিক সম্পর্ক হতে পারে। এই রকম বাতিল আকীদা ছড়াচ্ছে হিজবুত তাওহীদ। এটা একটা অমুসলিম সম্প্রদায়, তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মুনাজাতের আগে সব বসে যান, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আর 11 বার ইস্তেগফার পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন। দেখেন ভাই, গেনা গেনা গান, এটা সংজ্ঞা হচ্ছে কোন সংলাপের সাথে যদি সুর এবং বাদ্যযন্ত্র থাকে সেটা গান, সেটা হারাম। আর কোন সংলাপ যদি ভালো হয়, সুর থাকে, বাদ্যযন্ত্র না থাকে, ওটা গান না, ওটা গজল। পার্থক্য আছে না নাই? গান হারাম, গজল জায়েজ। গান হারাম, গজল। গান যে হারাম তার দলিল সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। কতজন? এই লাহওয়াল হাদিস হচ্ছে গান, এই গান সম্পূর্ণ হারাম। গান সম্পূর্ণ কথা বুঝতে পারছেন? হারাম কাজ কেউ যদি হারাম জেনে করে, সে হয় ফাসিক, সে হয় কি? আর হারামকে কেউ যদি নাও করে, হালাল মনে করে, সে কাফের। সে কি? কাফের। কারণ পরিষ্কার আকীদার কিতাবে এসেছে, মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। কোন হারামকে যে হালাল বলবে, সে কাফের। সে কি? তো যে কুলাঙ্গার ইমাম গান বাদ্যকে হালাল বলেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, তার বউটাও তালাক হয়ে গেছে। তাকে ঈমানও আনতে হবে, বউও নিকাহ দোহরাতে হবে। হিজবুত তাওহীদ সম্পর্কে বলে ফেলছি। ইসকন, ইসকন হচ্ছে উগ্রবাদী হিন্দুদের একটি সন্ত্রাসী সংগঠন, যারা বাংলাদেশে নিরীহ হিন্দুদের উপর জুলুম করতেছে, যা পত্রিকা আমরা দেখতেছি। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। কোন একজন বক্তার নাম নেওয়া হয়েছে, তিনি বলেছেন পীর হচ্ছে রুহানি জগতের বাবা, তাই আমার পীরকে বাবা বলি। বেশ ভালো কথা। তাহলে পীরের বউ হয় মা, কি হয়? মা। তারপরে পীরের ভাইরা হয় চাচা, বড় ভাই হয় জ্যাঠা, ঠিক কিনা? শরীয়তের কোথাও এইরকম কোন হুকুম নাই যে পীরকে বাবা বলবেন। নিজের বাবাকে বাবা বলবেন, মাকে মা বলবেন। আর শ্বশুর শাশুড়িকেও বাবা মা বলবেন না, আব্বা আম্মা বলতে পারেন। তবে শ্বশুরকে চাচাও বলা যাবে, শাশুড়িকে চাচিও বলা যাবে, কোনো সমস্যা। পীরকে বাবা বলবেন না। আমরা ইসলামের যে তরিকায় দেখি, পীরকে ওস্তাদ বলবেন, শেখ বলবেন। কি বলবেন? মুরব্বি বলবেন। তাকে বাবা টাবা বলার প্রয়োজন নাই। কোন এক বক্তার নাম নেওয়া হয়েছে, সে বলে সে ওয়াজ করলে নাকি আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুনতে মদিনা মুনাওয়ারা থেকে প্যান্ডেলে চলে আসেন। এই বক্তা চরম পর্যায়ের বেয়াদব, তাকে দোররা লাগানো দরকার।
সে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। তাকে শুধু দৌড়ায় চলবে না, তাকে গলায় রশি দিয়ে টাঙ্গায় দেওয়া দরকার। এই হচ্ছে ওই আউল বাউল ফাউল বক্তা, ওই দলের বক্তা। কোন এক পীরের মুরিদ বলেছে যে শান গেয়েছেন, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইয়া তরিকার ভাইও কলেমা কালাম কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদের গুণগান গাইও। এটাও একটা কুফুরি কথা, ইসলাম বিরোধী কথা। ভণ্ড পীর ভণ্ড তরিকার পক্ষে এসব কথা বলা সম্ভব, কোন মুসলমানের পক্ষে এইরকম কথা উচ্চারণ করা সম্ভব না। পীরকে ডাকবেন কেন মরণকালে? ডাকবেন আল্লাহ তাআলাকে, আল্লাহর জিকির করবেন, ঠিক কিনা বলেন? কালেমা পড়বেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ইলাহ হিসেবে ডেকো না। তো মরণকালে আমার আল্লাহ তাআলার নাম বাদ দিয়া পীরকে ডাকবেন কেন? এটা তো শিরক, ঠিক কিনা? চরম পর্যায়ের শিরক। যে ইমাম গানের অনুষ্ঠানে যে মিলাদ শরীফ পড়ে তার পিছনে নামাজ আদায় করা যাবে কি? না, তার পিছনে নামাজ আদায় চলবে না। কারণ ফতোয়ার কিতাবে এসেছে মুক্তাদা বিহি শাখস, যে ব্যক্তির অনুসরণ করা হয় এই ব্যক্তির শরীয়ত বিরোধী কাজ হয় যেখানে, সেখানে যদি যায় তাহলে তার ইক্তেদা সহি হবে না। অতএব ভুলেও যদি কোনো ইমাম সাহেব যেয়ে থাকেন, ভবিষ্যতে যেন আর না যান, এটা আমি অনুরোধ করব। অনেক সময় ইমাম সাহেবদেরকে ধোঁকা দেওয়া হয়, গান হবে ইমাম সাহেব জানে না, দেখা যায় তাকে যে মিলাদ শরীফ পড়ায়, দোয়া মোনাজাত হয়ে তাকে বিদায় করার পর গানের আসর শুরু করে। অতএব ইমাম সাহেবদেরকে বলবো আমি সতর্ক থাকতে, যদি কোনো ওরসে ডাকে, যদি কোনো মাজারে ডাকে, আপনি আগেই জিজ্ঞেস করবেন মিলাদ মাহফিল ছাড়া গান বাদ্য হবে কিনা। যদি বলে গান বাদ্য হবে, আপনি যাবেন না। আর যদি বলে গান বাদ্য হবে না, আপনি সেখানে যে মিলাদ মাহফিল দরুদ সালাম পড়বেন, যেন তারা বেদাত থেকে বাঁচতে পারে। এটা খেয়াল রাখতে হবে আপনাদের। ইমাম সাহেবদেরকে অনেক সময় ধোঁকা দেওয়া হয়। ভণ্ড পীরদের তরিকার গানের পক্ষে যে দলিল দেয় সম্পর্কে আপনার মতামত কি? মদ হালালের পক্ষে দলিল দেন একটা, দাঁড়ান। কোন দলিল আছে? গান হারামের পক্ষে হারাম, এটা হালালের পক্ষে কোনো দলিল নাই। মাযহাব কি বাধ্যতামূলক মানতে হবে? জি, যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা আপনার উপর ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর, এই উলিল আমর কারা? বুখারীর ওস্তাদ দারিমি, সুনান দারিমি প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ক্বালা আতা ইবনে রিবাহ, উলিল আমরি মিনকুম আই উলিল ইলমে ওয়াল ফিকহে, অর্থাৎ যারা ফিকহের অধিকারী, ইলমের অধিকারী। এই জন্য আমরা মাযহাব মানি, ব্যক্তি আবু হানিফাকে মানি না, ওনার ফিকহের, ওনার ইজতিহাদের, ওনার ব্যাখ্যার অনুসরণ করি। আর এই ব্যাখ্যা গ্রহণ করা ছাড়া আপনি কোরআন হাদিসের আমল কিভাবে করবেন? আমি যে আজকে কোরআন কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করলাম, আমার ব্যাখ্যা লাগছে কিনা আপনাদের? কথা বলে না। তা আল্লাহর কোরআন বুঝার জন্য যেমন মুফাসসির লাগে, হাদিস বুঝার জন্য মুহাদ্দিস লাগে, ফিকহ শরীয়তের মাসাইল বুঝার জন্য ফকিহ লাগে, মুজতাহিদ লাগে। এই জন্য যে কোনো একটি মাযহাবের অনুসরণ সাধারণ মানুষের উপর ওয়াজিব। পীরের মুরিদ হওয়া কি বাধ্যতামূলক? পীরের মুরিদ না হলে কি জান্নাতে যাওয়া যাবে না? না, পীরের মুরিদ না হয়েও আপনি যদি ঈমান ঠিক রাখেন, আমল ঠিক রাখেন, কোরআন হাদিস মেনে চলেন, আপনি জান্নাতে যাবেন। তবে একটু বিপদের আশঙ্কা থাকতে পারে। একজন হক্কানি পীর আপনাকে গাইড করবে। কি করবে? একজন মুরব্বী লাগে চলার জন্য, ঠিক কিনা? জাফর সাদেক রাহমাতুল্লাহ বলেছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শায়তান, যার কোনো উস্তাদ নাই তার উস্তাদ হচ্ছে শয়তান। অতএব একজন হক্কানি পীরকে উস্তাদ হিসেবে মানবেন, যে আপনার সমস্যাগুলো দেখবে, শরীয়ত মোতাবেক ব্যাখ্যা দিবে। মসজিদের ভিতরে সামনের কাতারে চেয়ারে নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, সামনের কাতারের এক পাশে বসবেন, একদম মাঝামাঝি বসবেন না, তাতে দেখা যায় একটা আদবের খেলাফ হয়,
কাতারটা সমান হয় না। যারা চেয়ারে বসবেন একটা পাশে বসবেন। আমাদের গ্রামে কিছু মহিলারা বিভিন্ন দরবারে যায়, সেটা কতটুকু জায়েজ? বর্তমানকার আমি বলবো এটা জায়েজ না। স্বামী বাড়িতে থাকে, মহিলা যায় পীরের দরবারে, তারপরে রাতের বেলা পীরের সোহবতে বসে। না জায়েজ কাজ এগুলো। এখানে উপকারের চেয়ে অপকার বেশি, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। অতএব কোন দরবারে মহিলাদেরকে যেতে দিবেন না। মহিলারা ঘরে থাকবে। কোথায় থাকবে? ঘরে থাকবে। যে পীর দাড়ি রাখে না তার কাছে মুরিদ হওয়া যাবে কি? না। যার দাড়ি নাই সে ফাসেক, ফাসেকের কাছে মুরিদ হবেন তার তো প্রশ্নই আসে না। আজানের আগে পরে সালাতু সালাম পড়া যাবে কি? আজানের পরে সালাতু সালাম পড়াটা সুন্নাত। তবে কেউ যদি আগে পড়তে চায় পড়তে দিবেন, বাধা দিয়েন না, কিন্তু আমল করতে হবে সুন্নতের উপর। যেখানে আগে পরে পড়ুক, যেখানে পড়ে না মাথা ফাটাবার দরকার নাই। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা বর্তমানে জীবন বীমা ইন্স্যুরেন্স করে, এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? না, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না। আপনার জীবনের নিরাপত্তা দিবেন আল্লাহ তাআলা, সেই নিরাপত্তা আপনি জীবন বীমার মাধ্যমে কিভাবে করবেন? দ্বিতীয় হচ্ছে, জীবন বীমাতে যে আপনারা যে চুক্তিবদ্ধ হন, শরীয়ত সম্মতভাবে ওই চুক্তিগুলো জায়েজের পর্যায়ে পড়ে না। কিছুদিন আগে অনলাইনে বাহাসের মধ্যে এক নাস্তিকের নাম নিয়েছে, আমি নাম নিলাম না, আপনি তাকে হারিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পরাজয়টা আমার, শুধু এই বিজয়টা আমার নয়, বাংলাদেশের সকল আলেমের। উচিত জবাব দিয়েছেন, তার জন্য বলাকির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুন। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এক বক্তাকে নিয়ে নানান সমালোচনা করা হচ্ছে, আপনিও তার সমালোচনা করেন, এটা ইসলামের দৃষ্টি থেকে জায়েজ? এটা কি গীবতের পর্যায়ে চলে যাচ্ছে? জি, এটা গীবত, কিন্তু এই গীবত করা ওয়াজিব। 6টা শর্তে গীবত করা ওয়াজিব, জায়েজ। কটা শর্তে? ওয়াজিব না, জায়েজ। ওয়াজিব না, জায়েজ। কটা শর্তে? হাদিসে এসেছে, উসকুরুল ফাজেরা কায়াহজুরাহুন নাস। কেউ যদি বড় মাপের লম্পট হয়, ফাজের হয়, যার কথায় মানুষ বিভ্রান্ত হবে, তার ব্যাপারে তোমরা মানুষকে সতর্ক করো। এটা গীবতের গুনাহ হবে না। এখন আউল বাউল ফাউল বক্তারা মধুর সাথে বিষ মিশায়া মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা মানুষকে সতর্ক না করলে আমরা তো আল্লাহর কাছে আটকা পড়ে যাব। তারপর আমরা সমালোচনার ক্ষেত্রে শিষ্টাচার রক্ষা করি, বক্তার নাম আমরা নেই না, তার উক্তিটা উল্লেখ করে ফাতাওয়াকি তা বলে দেই। কিন্তু দেখা যাচ্ছে জবাবে বক্তারা বিভিন্ন অশ্রাব্য এবং অশ্লীল বক্তব্য আমাদের বিরুদ্ধে দিচ্ছে, তাতে আমাদের কোনো পরোয়া নেই। কারণ সত্যের পক্ষে কথা বলতে গেলে প্রতিপক্ষের পক্ষ থেকে আঘাত আসা স্বাভাবিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। الصبح بدا من